আজকে এই সাধারণ ডাল অসাধারণ করে রান্না করতে যায় যে আমার কি বড় ক্ষতি থেকে আল্লাহ বাঁচাইছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সাথে রেসিপিও। আজকের রেসিপির নাম হয়েছে পোনা পোনা ডাল। আসলে নামটা খুব ইন্টারেস্টিং না? ওয়েলকাম টু পোনা পোনা ডাল রান্না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সূর্যমুখী পেজ আপনাদেরকে বিশেষ ভাবে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, বিশেষ করে কিন্তু স্বাগত জানাচ্ছি, পুরো ভিডিও দেখে যাবেন। যাই হোক, এখন হচ্ছে কথা, আমি এই ডাল রান্না করতে গিয়ে কি বিপদের সম্মুখীন হয়েছি একটু পরেই বলতেছি। তার আগে আপনাদেরকে বলে দেই এখানে ডালে কি কি দিয়েছি। আমি 2 রকম ডাল নিয়েছি, 3 রকমেরও নেওয়া যায়। তো ঘরে 2 রকমের ছিল, 2 রকমেরই নিয়েছি। এই রেসিপিটা আমার শাশুড়ির রেসিপি। উনি নাকি যখন কোনো কিছু থাকতো না তখন এইটা খুব রাজকীয় ভাবে রান্না করে ফেলতো। তো এখানে ডালে সমস্ত মশলা দিয়ে একদম হাতে ভালো করে মেখে রান্না করেছি। কিছু মানে কমেন্ট আসে বা ইনবক্সে আসে যে আমি হাতে কেন এত মাখায় রান্না করি। আসলে হাতে মাখায় রান্না অনেক মজা হয়, সবসময় আমি ভিডিওতে বলি। যাই হোক, এখন আমি ডাল মাখায়া সবকিছু করে চুলায় বসাই দিছি। ডালটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্প পানি দিলে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখানে একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর এখন হচ্ছে ফোড়নটা দিতে গিয়ে কি হয়েছে, আমার হচ্ছে ফোনটা নতুন ফোন। এই ভিডিওটা যদিও কিছুদিন আগের, আমার মোবাইলটা একেবারে নতুন একটা ফোন। আমি ভিডিও করার জন্য এই ফোনটা কিনেছিলাম, যেহেতু ট্রাইপড দিয়ে করি নাই। এই বাগারটা দিতে যায় মোবাইলটা একেবারে গরম ডালের ভিতর পড়ে গেছে। আমি যা একটা ভয় পাইছি, তাড়াতাড়ি করে উঠায় দেখি, যাক আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আমার এত কষ্ট লাগছিল, তখন থেকেই ভাবছি যে ট্রাইপড দিয়ে ভিডিও করতে হবে, কারণ ট্রাইপড ছাড়া হবে না। ট্রাইপড ছাড়া করতে যায় এই মোবাইলটা আমার গরম ঢালে পড়ে গেছে। অনেক বড় একটা ক্ষতি থেকে আল্লাহ বাঁচাইছে, মোবাইলের কিছু হয় নাই। যাই হোক, এখানে হচ্ছে খেয়ে নেওয়ার পালা, কারণ খেতে তো হবেই। সুন্দর করে খেয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব। নিজের ডালের নিজেই রিভিউ দিচ্ছি, নাহলে আপনারা বুঝবেন কিভাবে যেটা ভালো হয়েছে। তবে আপনারা করে খেয়েও মানে বুঝতে পারবেন যেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আজকের আমার প্লেটের যে খাবারগুলো সবগুলোই কিন্তু বাঙালিয়ানদের মানে বাঙালিদের একদম মনোমুগ্ধকর খাবার, যেটা আসলে বাঙালিরা সবসময় খেতে পারে। আলু ভাজি, ডাল, ডিম, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আমার মতো এই কম্বিনেশনের খাবার অনেকেই পছন্দ করেন, কিন্তু এই ডালটার সাথে এই আলু ভাজি আর ডিম ভাজা অনেক অনেক মজা। অনেকে হয়তো বলতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটিকে ফলো করতে একেবারেই ভুল করবেন না। আল্লাহ হাফেজ।